আয়াত 18। ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء। অনুবাদ: আপনি কি দেখেন না যে আল্লাহকে সিজদা করে যারা আছে আসমানসমূহে ও যারা আছে জমিনে, আর সূর্য, চাঁদ, নক্ষত্রমণ্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু, এবং সিজদা করে মানুষের মধ্যে অনেকে, আবার অনেকের প্রতি অবধারিত হয়েছে শাস্তি। আল্লাহ যাকে হে করেন তার সম্মানদাতা কেউই নেই। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছে তা করেন। তাফসীর। 1 নম্বর ফুটনোটের বিবরণ। সমগ্র সৃষ্টিজগৎ স্রষ্টার আজ্ঞাধীন ও ইচ্ছাধীন। কোনো মতে এখানে সিজদা করার দ্বারা আনুগত্য করা বোঝানো হয়েছে। সৃষ্টিজগতের এই আনুগত্যবরিতা 2 প্রকার। 1. সৃষ্টিগত ব্যবস্থাপনার অধীনে বাধ্যতামূলক আনুগত্য। মুমিন, কাফের, জীবিত, মৃত, জড় পদার্থ ইত্যাদি কেউ এই আনুগত্যের বহির্ভূত নয়। এই দৃষ্টিকোণ থেকে সবাই সমভাবে আল্লাহ তাআলার আজ্ঞাধীন ও ইচ্ছাধীন। বিশ্ব চরাচরের কোনো কণা অথবা পাহাড় আল্লাহর ইচ্ছা ব্যতীত এতটুকুও নড়াচড়া করতে পারে না। 2. সৃষ্টিজগতের ইচ্ছাধীন আনুগত্য, অর্থাৎ স্বইচ্ছে আল্লাহ তাআলার বিধানাবলী মেনে চলা। আয়াতে সেই প্রকার আনুগত্যই বোঝানো হয়েছে। আসমান জমিনে যত কিছু আছে, যেমন ফেরেশতা, যাবতীয় জীবজন্তু, সবাই আল্লাহকে সিজদা করে বা তার আনুগত্য করে। অনুরূপভাবে সূর্য, চাঁদ ও তারকামণ্ডলীও আল্লাহর আনুগত্য ও সিজদা করে। সূর্য, চন্দ্র ও তারকামণ্ডলীকে আলাদাভাবে বর্ণনা করার কারণ হচ্ছে আল্লাহ ব্যতীত এগুলোর ইবাদত করা হয়েছিল। তাই জানিয়ে দেওয়া হলো যে তোমরা এদের পূজা করো, অথচ এরা আল্লাহর জন্য সিজদা করে। অন্য আয়াতে সেটা স্পষ্ট বলা হয়েছে যে তোমরা সূর্যকে সিজদা করো না, চাঁদকেও নয়, আর সিজদা করো আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা কেবলমাত্র তারই ইবাদত করো। সূরা ফুসসিলাত আয়াত 37। যদি প্রশ্ন করা হয় যে ইচ্ছাধীন আনুগত্য তো শুধু বিবেকবান মানুষ, জিন ইত্যাদির মধ্যে হতে পারে, জীবজন্তু ও উদ্ভিদের মধ্যে তো বিবেক ও চেতনাই নেই, এ অবস্থায় এগুলোর মধ্যে ইচ্ছাধীন আনুগত্য কিভাবে হবে? এর উত্তর এই যে কোরআনুল কারীমের বহু আয়াত ও বর্ণনা দ্বারা প্রমাণিত আছে যে বিবেক, চেতনা ও ইচ্ছা থেকে কোনো সৃষ্ট বস্তুই মুক্ত নয়। সবার মধ্যেই কমবেশি এগুলো বিদ্যমান আছে। জন্তু জানোয়ারের বিবেক ও চেতনা সাধারণত অনুভব করা হয়। উদ্ভিদের বিবেক ও চেতনাও সামান্য চিন্তা ও গবেষণা দ্বারা চেনা যায়, কিন্তু জড় পদার্থের বিবেক ও চেতনা এতই অল্প ও লুকায়িত যে সাধারণ মানুষ তা বুঝতেই পারে না। কিন্তু তাদের স্রষ্টা ও মালিক বলেছেন যে তারাও বিবেক ও চেতনার অধিকারী। যেমন আল্লাহ বলেন, এমন কিছুই নাই যা তার স্বপ্রশংসিত পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। সূরা আল ইসরা আয়াত 44। তাছাড়া সূর্য আরশের নিচে সিজদা করার কথা হাদিসে এসেছে। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো সূর্য কোথায় যায়? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল বেশি জানেন। তিনি বললেন, এটা যায়, তারপর আরশের নিচে সিজদা করে, অতঃপর অনুমতি গ্রহণ করে। অচিরেই এমন এক সময় আসবে যখন তাকে বলা হবে, যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা। বুখারী 3199। আবুল আলিয়া বলেন, আকাশের যত তারকা আছে, সূর্য ও চাঁদ সবই যখন ডুবে তখন আল্লাহর জন্য সিজদা করে। যতক্ষণ সেগুলোকে অনুমতি না দেয়া হয় ততক্ষণ সেগুলো ফিরে আসে না। তারপর তাদের উদিত হওয়ার স্থানে উদিত হয়। আর পাহাড় ও গাছের সিজদা হচ্ছে ডানে ও বামে তাদের ছায়া পড়া। ইবনে কাসির। কাজেই আলোচ্য আয়াতে সে আনুগত্যকে সিজদা দ্বারা ব্যক্ত করা হয়েছে, তা ইচ্ছাধীন আনুগত্য। আয়াতের অর্থ এই যে মানবজাতি ছাড়াও জিনসহ সব সৃষ্ট বস্তু স্বেচ্ছায় ও সজ্ঞানে আল্লাহ তাআলার দরবারে সিজদা করে, অর্থাৎ আজ্ঞা পালন করে।
তবে মানব ও জিনজাতিকে আল্লাহ তাআলা বিবেক ও চেতনার একটি পূর্ণ স্তর দান করেছেন। এ কারণেই তাদেরকে আদেশ ও নিষেধের অধীন করা হয়েছে। মানবজাতি সর্বাধিক বিবেক ও চেতনা লাভ করেছে, এজন্য তারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। ১ মুমিন অনুগত ও সিজদাকারী এবং ২ কাফের অবাধ্য ও সিজদার প্রতি পৃষ্ঠ প্রদর্শনকারী। সিজদার তৌফিক না দিয়ে আল্লাহ তাআলা শেষ দলকে হেয় করেছেন। সাদি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আদম সন্তান সিজদার আয়াত পড়ে এবং সিজদা করে তখন শয়তান দূরে গিয়ে কাঁদতে থাকে। সে বলতে থাকে, আদম সন্তানকে সিজদা করতে বলা হয়েছে, সে সিজদা করেছে, তার জন্য নির্ধারিত হলো জান্নাত, আর আমাকে সিজদা করতে নির্দেশ দেওয়া হয়েছিল আর আমি তা করতে অস্বীকার করেছি, ফলে আমার জন্য নির্ধারিত হলো জাহান্নাম। মুসলিম ৮১। এই আয়াতটি সিজদার আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, সূরা আল হাজ্জে ২টি সাজদা রয়েছে। ২ নম্বর ফুটনোটের বিবরণ, অর্থাৎ এমন বহু মানুষ রয়েছে যারা নিশুক বাধ্য হয়েই নয়, বরং ইচ্ছাকৃতভাবে সানন্দে ও আনুগত্যশীলতা সহকারে তাকে সিজদা করে। ইবনে কাসির পরবর্তী বাক্যে তাদের মোকাবেলায় মানব সম্প্রদায়ের অন্য যে দলের কথা বলা হচ্ছে তারা স্বেচ্ছায় আল্লাহর সামনে মাথা নত হতে অস্বীকার করে এবং অহংকার করে, কিন্তু অন্যান্য স্বাধীন ক্ষমতাহীন সৃষ্টির মতো তারাও প্রাকৃতিক আইনের বাঁধন মুক্ত নয়, কিন্তু তারাও ইচ্ছে করলেই যা ইচ্ছে তা করে বেড়াতে পারে না। তাদেরকেও জন্ম মৃত্যু জরা রোগ শোক ইত্যাদিতে আল্লাহর নিয়মনীতির বাইরে চলার সুযোগ দেওয়া হয়নি। সেই হিসেবে আনুগত্যের ব্যাপকতা ও বাধ্যতামূলক সিজদার মধ্যে তারাও সামিল রয়েছে। নিজেদের ক্ষমতার পরিসরে বিদ্রোহের নীতি অবলম্বনের কারণে তার আযাবের অধিকারী হয়। ৩ নম্বর ফুটনোটের বিবরণ, তাদের অনেকের উপর আযাব অবধারিত হওয়ার কারণ হচ্ছে তারা আনুগত্য করেনি, তারা সিজদা করেনি। কুরতুবী ৪ নম্বর ফুটনোটের বিবরণ, অর্থাৎ তাকে আল্লাহ কাফের ও দুর্ভাগা বানিয়ে অপমানিত করেছেন, সুতরাং তাকে সম্মান দেওয়ার আর কেউ নেই যে তার দ্বারা সৌভাগ্যশালী ও সম্মানিত হতে পারে। আল্লাহ যা ইচ্ছে তাই করতে পারেন। দুর্ভাগা হওয়া, সৌভাগ্যশালী হওয়া, সম্মানিত বা অপমানিত হওয়া এসবই আল্লাহর ইচ্ছাধীন। ফাথুল কাদির, যে ব্যক্তি চোখ মেলে প্রকাশ্য উজ্জ্বল তথ্য দেখে না এবং যে তাকে বুঝায় তার কথাও শুনে না, সে নিজেই নিজের জন্য লাঞ্ছনা অপমাননার ডাক দেয়। সে নিজে যা প্রার্থনা করে আল্লাহ তার ভাগ্যে তাই লিখে দেন। তারপর আল্লাহই যখন তাকে সত্য অনুসরণ করার মর্যাদা দান করেননি, তখন তাকে এই মর্যাদায় অভিষিক্ত করার ক্ষমতা আর কার আছে? পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।